ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মাইশা। আমাদের আশেপাশে বিভিন্ন রকম ইন্টারেস্টিং গল্প আর খবর নিয়ে আবার ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন সেটা দেখে নিই। আজ রয়েছে ফ্লোরিডার কোরাল রিফ সংরক্ষণের জন্য কাজ করছে একটি অর্গানাইজেশন। এই বিষয়ে একটি প্রতিবেদন। এগুলো যখন একটি ফুটবলের সমান হবে তখন গাছ থেকে তুলে নিয়ে প্রবালগুলোকে কোনো প্রবাল দ্বীপে স্থাপন করা হবে। আরও রয়েছে গাজার সাম্প্রতিক ঘটনাবলী কী প্রভাব ফেলছে আরব আমেরিকানদের উপর, সে বিষয়ে একটি রিপোর্ট। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ফ্লোরিডার কোরাল রিফে ক্ষতিকর প্রভাব পড়ছে। এই গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য কাজ করছে একটি মেরিন কনজারভেশন অর্গানাইজেশন। আসুন দেখে নিই তারা কিভাবে করছে এই কাজটি। আমি জেনিফার পোলম। আমি ওশান কনজারভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং কি লার্গোর রেইনবো রিফ ডাইভ সেন্টারের কনজারভেশন ডাইরেক্টর। আমরা ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারিতে ডাইভিং করছি। ডাইভ করার জন্যে মোলাসেস প্রবাল দ্বীপ সবচেয়ে সুন্দর আর জনপ্রিয়। গ্রীষ্মে তাপমাত্রা ছিল অত্যন্ত বেশি। ফ্লোরিডায় তাপমাত্রা সাধারণত গরম থাকে, তবে আগে এবং খুব দ্রুত গরম পড়ার জন্য এখানে প্রবালগুলোকে তেমন সজীব দেখাচ্ছে না। প্রবালের গা সাদা হয়ে গিয়েছে, বিশেষ করে শাখা প্রশাখা যে প্রবালগুলো থেকে হয়, স্ট্যাগহর্ন এবং এলস হর্নগুলো। এই প্রবালগুলো কোরাল রিফের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতিগুলোর কয়েকটি। যখন তাপমাত্রা খুব গরম হয় তখন কোরালের কোষ প্রাচীরে থাকা শৈবাল বা অ্যালজি ঝরে যায়। এই প্রবালগুলোই শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, যা থেকে প্রবালগুলো প্রায় 90% খাদ্য গ্রহণ করে সজীব থাকে। প্রবাল প্রাচীরে যখন শৈবাল থাকে না তখন প্রবালগুলোকে সাদা দেখায়, কারণ অ্যালজির জন্যই প্রবালগুলোকে রঙিন দেখায়। দুর্ভাগ্যক্রমে আমরা যে ব্যাপক হারে সাদা প্রবাল দেখছি তার মানেই প্রচুর প্রবাল মরে যাচ্ছে। 1970 সাল থেকে জীববৈচিত্র্য এবং কাঠামোর দিক থেকে ফ্লোরিডার প্রবাল দ্বীপের আকার হ্রাস পেয়েছে। প্রবাল যেখান থেকে বাড়ে সেই পাথুরের স্তর আমরা 98 থেকে 99% হারিয়েছি। ট্যাভার্নিয়ার নার্সারিতে আপনাকে স্বাগতম। এটা বিশ্বের এবং আমাদের বৃহত্তম সাগর ভিত্তিক নার্সারি। এখানে 500 গাছে প্রায় 30,000 প্রবাল আছে। সমুদ্রের এই নার্সারিতে গাছগুলোর ভেতর দিয়ে আপনি সাঁতার কাটতে পারেন, যা পৃথিবীর আর কোথাও করতে পারবেন না। আমাদের আরও নার্সারি আছে, সব মিলিয়ে প্রায় 50,000-এর মতো প্রবাল আছে, আর এটি হচ্ছে সবচেয়ে বড়। এতে আছে 30,000। কেন নিডমায়ার এই সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি ব্যাপকভাবে প্রবালের সংখ্যা বৃদ্ধির জন্য কোরাল ট্রি উদ্ভাবন করেছেন, যা নির্দিষ্ট কিছু প্রজাতির প্রবাল দ্রুত এবং প্রচুর উৎপাদনের সবচেয়ে ভালো উপায়। প্রবালগুলো লম্বালম্বিভাবে সমুদ্রের মাঝামাঝিতে রোপণ করা হয়েছে। সেখানে পানির প্রবাহ ভালো হওয়ার জন্য প্রবালগুলো সবচেয়ে বেশি অক্সিজেন পাচ্ছে। অনুকূল পরিবেশের জন্য প্রবালগুলো তাদের প্রাকৃতিক রিফের চেয়ে অনেক দ্রুত বাড়ছে। এগুলো যখন একটি ফুটবলের সমান হবে তখন গাছ থেকে তুলে নিয়ে প্রবালগুলোকে কোনো প্রবাল দ্বীপে স্থাপন করা হবে। দুটি পর্যায়ে প্রবালগুলোকে নিরাপদে রক্ষা করা হয়। প্রথম পর্বে প্রবালের জিনগত বৈচিত্র্যকে রক্ষা করা হয়। প্রবালের সব ধরনের প্রজাতির জিনোটাইপের ছোট ছোট নমুনাগুলোকে রক্ষা করে তার সংরক্ষণ করা হয়। এই কাজটি শেষ হওয়ার পরে আমরা সংখ্যার দিকে নজর দেই। সমস্ত প্রবালগুলোকে বের করে তা থেকে সেরা এবং স্বাস্থ্যকর প্রবালগুলো বেছে নিয়ে তা নিরাপদে রাখি। এরপরে প্রবালগুলোকে প্রবাল দ্বীপে রেখে আসি। এভাবেই আমরা প্রবাল সংরক্ষণের কাজ করি। প্রবাল যে হঠাৎ সাদা হয়ে যায় এটা আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া। তাপমাত্রা বাড়লে বা পরিবেশে হঠাৎ পরিবর্তন দেখা দিলে স্বাভাবিকভাবেই প্রবালে এই প্রতিক্রিয়া ঘটে। সমস্যা হয় যখন চরম পরিবর্তন ঘটে অথবা তা দীর্ঘ সময় ধরে থাকে। যেমন 2023 সালে গ্রীষ্মের গড় তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর পুরো 1 মাস আগে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, আর সে কারণে আমরা এখন প্রচুর সাদা প্রবাল দেখছি। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের কারণে এখন জলবায়ুর পরিবর্তন ঘটছে দ্রুত।
এবং পানি দ্রুত উষ্ণ হয়ে উঠছে। ফলে প্রবাল এবং অনেক স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী, বিশেষ করে যে প্রাণীরা প্রবাল দ্বীপের উপর নির্ভরশীল, তাদের এই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে এবং বিরূপ পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। হামাস ইসরায়েলে গত ৭ অক্টোবর সন্ত্রাসী হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সেনা অভিযান চালাচ্ছে। এর প্রভাব আমেরিকায়ও পড়েছে। এখানে আরব আমেরিকানদের অনেকে বলছেন যে 9/11 টেররিস্ট অ্যাটাকের পর তারা যেরকম আতঙ্কে ছিলেন সেটাই যেন আবার ফিরে এসেছে। আসুন দেখি এই বিষয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। গত অক্টোবর মাসে ইসরায়েল এবং হামাসের সংঘাত শুরুর কালে আমেরিকায় তার নেতিবাচক প্রভাব পড়ে। ৬ বছরের এক ফিলিস্তিনি আমেরিকান শিশুকে এক ব্যক্তি ছুরিকাঘাতে হত্যা করে। ভারমন্টে আরবিভাষী ৩ কলেজ ছাত্র গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন ফিলিস্তিনি আমেরিকান হামলার পর পঙ্গু হয়ে গেছেন। এ ধরনের ঘটনায় আরব আমেরিকানদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা সবসময় উদ্বিগ্ন, সবসময় আতঙ্কিত। আমরা ভয় পাচ্ছি আবার কোন ঘটনার জন্য আমাদের টার্গেট করা হবে, দোষারোপ করা হবে। আরব আমেরিকানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ নিয়ে এফবিআই এর সাম্প্রতিক কোনো পরিসংখ্যান নেই। তবে আমেরিকান ইসলামিক রিলেশনস এবং অ্যান্টি ডিফেমেশন লীগের তথ্য অনুযায়ী আরব আমেরিকানদের ওপর হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। আপনি ফিলিস্তিনির সাথে সন্ত্রাসকে মিলিয়ে ফেলেন, সুতরাং ফিলিস্তিনিদের কথা ভাবলেই সেটা সন্ত্রাস হতে বাধ্য, যা আমাদের স্বাভাবিক মানবিক আবেগ প্রকাশে বাধা দেয় এবং ধারণা দেয় আমরা সন্ত্রাসের প্রতি সহমর্মিতা দেখাচ্ছি। ফিলিস্তিনি আমেরিকান অ্যাডাম আবু সালাহ আরব ঐতিহ্যবাহী স্কার্ফ পরা সম্পর্কে উদ্বেগ বোধ করেন। এটা কি পরা ঠিক হবে? আমি যখন অপরিচিত জায়গায় যাই আমি ভাবি এটা কি গাড়িতে রেখে যাব? আমি যে ফিলিস্তিনি এবং মুসলিম সেটা কি বলা উচিত হবে? আমার জীবনের গত প্রায় ৩০ বছর মাথায় স্কার্ফ পরেছি। আমি যখন অন্য রাজ্যে গেছি তখন মাথায় স্কার্ফ পরতে ভয় করেছে। সম্প্রতি দুটি সুপরিচিত জাতীয় পত্রিকার একটিতে মতামত বিভাগে যুক্তরাষ্ট্রকে সিংহ এবং লক্ষ লক্ষ আরবকে কীট পতঙ্গের সাথে তুলনা করা হয়। আরেকটি পত্রিকায় মিশিগানের ডিয়ারবর্নকে এদেশে জিহাদের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়। আমার মনে হয় আরবদের বিরুদ্ধে উস্কানিমূলক, অপমানজনক ভাষা ব্যবহার করার লাইসেন্স দেয়া আছে। আরব বিদ্বেষী হওয়াকে দোষের কিছু মনে করা হয় না। আপনি সহিংসতাকে সমর্থন করছেন, আপনি মানুষের প্রতি বিদ্বেষকে সমর্থন করছেন এবং তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন। আপনি তাদেরকে পশুর সাথে তুলনা করছেন, অর্থাৎ তাদেরকে আর মানুষ হিসেবে দেখছেন না। মার্চ মাসে রমজান মাসের বাণীতে প্রেসিডেন্ট বাইডেন মুসলিম আমেরিকানদের ওপর হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার প্রশাসন মুসলিমদের প্রতি এ ধরনের ভ্রান্ত ধারণা, বিদ্বেষ কমাতে একটি কৌশল প্রণয়ন করছে। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com-এও আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।